আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনকো ব্র্যান্ডের 320 অ্যাম্পিয়ার ইনভার্টার ওয়ার্লিং মেশিন, খুব ছোট্ট সাইজের। তো দর্শক, অনেক দিন পরই আমি ভিডিওটা নিয়ে হাজির হলাম, যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে। তো একটু কার্যক্রমের মধ্যে থাকার কারণে সময় দিয়ে ওঠা যাচ্ছে না। তো দেখেন দর্শক, কত সুন্দর ছোট্ট একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন করছে ইনকো ব্র্যান্ড। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী খুবই ভালো পারফরমেন্স এই ইনভার্টার ওয়েল্ডিং মেশিনটা। তো এই ওয়েল্ডিং মেশিনটা ফল্ডে চলে গেছে, মেন লাইনটি প্রেজেন্ট করলেই তার যে জায়গাতে প্রেজেন্ট করছে তো পাওয়ারটা বন্ধ হয়ে আছে, সে প্রোটেকশন মোডে চলে যাচ্ছে এবং শর্ট সার্কিট হয়ে আছে। তো আমি আপনাদেরকে দেখাই, ছোট্ট দুটো আইজিবিটি দিয়ে সেটটিকে কমপ্লিট করছে। এবং এইটি বড় সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো সব সার্কিট ডায়োড। খুব সুন্দরভাবে তারা ওয়েল্ডিং মেশিনটাকে ডিজাইন করছে। তো খুবই ভালো লাগলো, কম্প্যাক্ট জায়গার পরে তারা ডিজাইনটা করছে। খুব ছোট্টখাট্টোর মধ্যে 320 এমপিআর আউটপুট করতে পারে কোম্পানির রিকমেন্ডেড অনুযায়ী। তো এখন তার প্রবলেম হয়েছে, সে কোনো প্রকার আউটপুট করে না এবং ডিসপ্লেটাও দেয় না। সে শর্ট সার্কিট হয়ে গেলে এই প্রোটেকশন মোডটা চালু হয়ে থাকে। তো এর মধ্যে যে পাওয়ার সাপ্লাই ইউনিটে ইউজ করে, তো ওখানে গাম মেরে রাখছে কোম্পানি। তো অ্যাকচুয়ালি ওখানে লাগানো থাকে LNK 626 পিজি, একটা আইসি, অসিলেটর আইসি 8 পিনের LNK 626 পিজি। তো ওই আইসিটা এখানে ইউজ করছে কোম্পানি অসিলেটর হিসাবে। তো আমি 100% শিওর তার শর্ট থাকার কারণে সে সেটটি পূর্ণাঙ্গ প্রোটেকশন মোডে সে বর্তমানে আছে। তো আমি লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই সে শর্ট আছে কি না। তো দেখেন দর্শক, আমি লাইনটা দিয়েছি, তো 100 ওয়াটের বাল্ব পূর্ণাঙ্গ জ্বলে থেকে গেছে। এই যে আমি কারেন্টটা প্রেজেন্ট করছি আপনাদেরকে দেখালাম। আমার 100 ওয়াটের বাল্বে লোডে যখন দিয়েছি, সে পুরো শর্ট বলছে। তো শর্ট থাকার কারণে ওয়েল্ডিং মেশিনটি ডিসপ্লে কোনো প্রকার শো করছে না, এমনকি সে শর্ট সার্কিট হয়ে থাকার কারণে সে আউটপুটকে বন্ধ করে দিয়েছে। দর্শক, এইসব তার আইজিবিটিগুলোই ড্যামেজ হয়ে যায় সচরাচর। তো আমি চেক করে দেখলাম তার আইজিবিটিগুলো ড্যামেজ হয়ে গেছে। তো আইজিবিটি ড্যামেজ হলে আগে অবশ্যই ড্রাইভার ট্রান্সফরমারের যে আশেপাশে রেজিস্টরগুলো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরগুলো অবশ্যই খেয়াল করবেন, না হলে পুনরায় ফুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি বারবার করে খেয়াল করছি এবং আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা তার গেটে যে রেজিস্টারটি লাগানো আছে, এগুলো একটু ভালো মতো খেয়াল করবেন। আরেকটা ব্যাপার হয়ে থাকে, দুটো আইজিবিটিকে ড্রাইভ করার জন্য দুটো মসফেট ইউজ করা হয়। মসফেটগুলো 8 পিনের মসফেট, N চ্যানেল এবং P চ্যানেল মসফেট ইউজ করা হয়, তো SMD প্যাকেজের। তো এগুলো চেক করার জন্য আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে কিছু বেসিক ধারণা থাকতে হবে এই ইনভার্টার ওয়েল্ডিং মেশিনগুলো সম্পর্কে। তো ডিভাইসটি কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে, এটিটা ড্রাইভার ট্রান্সফরমার, এইটি দিয়ে আমাদের আইজিবিটিগুলোকে সুইচিং অন অফ করানো হয়। আর সবচেয়ে মজার ব্যাপার, এই এত সুন্দরভাবে ডিজাইন করছে, খুব কম্প্যাক্ট জায়গার পরে হিউজ পরিমাণের আউটপুট করতে পারে। তো আপনাদেরকে আইজিবিটি ইনস্টল করার আগে কিছু বেসিক নিয়মগুলো জানতে হবে। এরকম একটা ফ্লামেন বাল্ব আপনারা নিয়ে নেবেন। এসি বাল্বগুলো ফ্লামেন বাল্ব 12 থেকে 14 ভোল্ট 15 ভোল্ট পর্যন্ত আপনারা মেজারমেন্ট করতে একটু সুবিধা হবে। আর আইজিবিটির গেট আর সোর্স আপনাদেরকে বলে দিচ্ছি, আইজিবিটির গেট আর সোর্সে আপনারা ভোল্টেজটাকে চেক করবেন আইজিবিটিগুলোকে ইনস্টল করার আগে, যে আপনাদের ড্রাইভারটি ঠিকঠাক হয়েছে কি না। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তবুও আমি শর্টকাট করার চেষ্টা করেছি, তবুও 8 মিনিট প্লাস হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। গেট আর সোর্সে আপনারা অবশ্যই ভোল্টেজগুলো চেক করবেন, এসি ভোল্টেজগুলো কত আছে। ড্রেনে লাগাবেন না, না হলে আপনাদের ওই লাইটটি কেটে যেতে পারে এবং লাইটটা জ্বলাটাই বাহাদুরি না, আপনাদেরকে ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে থাকতে হবে। এসিতে দিয়ে দিবেন, এসি মিটারকে এসিতে ফেলায়ে আপনারা চেক করবেন তার ড্রাইভ ভোল্টেজটা তৈরি হচ্ছে কি না। দর্শক, আমি আপনাদেরকে দেখাই তার ড্রাইভ ভোল্টেজগুলো তৈরি হয়েছে কি না। তো দেখেন কত সুন্দরভাবে তার ড্রাইভগুলো তৈরি হয়েছে, তার আইজিবিটিগুলো ফুটে গেছিলো। আমি দেখাচ্ছি দর্শক, দেখেন এই যে 13 ভোল্ট চলে এসছে এক সাইডে ড্রাইভ ভোল্টেজ, এবং আরেক সাইডে ড্রাইভ ভোল্টেজ দর্শক দেখায় আপনাদেরকে
মিটারটি আমার ঠেকছে না এখন, তো একটু আবার নড়াচড়া করে ঠেকাইতে হবে, যেহেতু তাদের শোল্ডারগুলোর উপরে এক প্রকারের লিকুইড পেস্ট টাইপের আছে। যে দর্শক 13 ভোল্ট প্রেজেন্ট আছে, তো আমার ড্রাইভগুলো ওকে আছে, কোনো প্রকার ড্রাইভের প্রবলেম নাই। আমি এখন নির্ভয়ে আমি আইজিবিটি লাগাইতে পারবো। আর আবার পুনরায় আপনারা রেড ওয়্যারটাকে একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনারা একবার দেখে নেবেন, মানে গেটের জায়গাতে রেডের জায়গাতে ব্ল্যাকের জায়গাতে রেড দিয়ে দুই সাইড দিয়ে আপনারা অবশ্যই দেখবেন, মানে কম বেশি যেন না থাকে। এই যে দর্শক আমি সুন্দরভাবে চেক করে নিচ্ছি। তো ক্যামেরায় অনেক কিছু যদি মিস হয়ে যায় আমি খুবই দুঃখিত। এই যে দর্শক এক সাইডে দেখেন আসলে ভোল্টেজ কত চলেছে 13.30, আর এক সাইডেও দেখেন 13.3 আপ, মানে একই আছে, হুবহু সেম টু সেম আছে। তো ইনশাল্লাহ আমি এখন নিঃসন্দেহে আইজিবিটিগুলো ইনস্টল করতে পারবো। এবার আমি লাইট দিয়ে তা চেক করব যে অ্যাকচুয়ালি সে ড্রাইভগুলো তৈরি করতে পারবে কি না। যদি ড্রাইভ না তৈরি করে তো এই বাল্বটা জ্বলবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে গেট আর সোর্সে আমি বাল্বটাকে জ্বালাইলে আমার বাল্বটা জ্বলে উঠছে, তাহলে আমার ড্রাইভটা পারফেক্টলি আসছে, এটা আমার বুঝে নিতে হবে। যে আমি আরেকটা সাইডে যদি দিই, দেখেন দর্শক খুব সুন্দরভাবে আমার বাল্বটি গ্লো করছে, মানে কোনো সমস্যা নাই। তো ইনশাল্লাহ এখন আমি নিঃসন্দেহে আমি আইজিবিটিগুলোকে ইনস্টল করতে পারবো, কোনো প্রকার সমস্যা নাই ড্রাইভের। এই আইজিবিটিগুলোই ড্যামেজ হয়ে গেছিলো, তার গেট রেজিস্টারগুলোই খারাপ হয়ে গেছিলো, তো এই কারণেই তার সেটটি ডেড কন্ডিশনে চলে গেছিলো এবং প্রোটেকশন মোড চালু হয়ে গেছিলো। তাকে ওরকমভাবেই ডিজাইন করা থাকে, কোনো ডিভাইস মানে কোনো স্পেয়ার পার্টস যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে সে নিজে নিজে বন্ধ হয়ে থাকবে, চালু হতে দিবে না, তার পাওয়ার সাপ্লাইটি এরকমভাবেই ডিজাইন করা থাকে। তো এখন আমি নিঃসন্দেহে তার আইজিবিটি লাগাইতে পারবো। এবং আইজিবিটি ইনস্টল করার আগে অবশ্যই আপনারা 1 নম্বর আইজিবিটি খুঁজবেন। ওই যে আমি দেখেন 50T65 FGH সিরিজের, ওটাও আইজিবিটি, আর ওদের হচ্ছে C50C65, তো একই আইজিবিটি, শুধু সামনের সিরিজটা FGH আছে আর ওটা হচ্ছে সি আছে, এতটুকুটাই ব্যবধান। তো এটা আমার অরিজিনাল আইজিবিটি। তো দর্শক ইনশাল্লাহ আমার কাজটি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সেটটি রান করেছে 320 অ্যাম্পিয়ার, 320 অ্যাম্পিয়ারই দেখাচ্ছে, কোনো প্রকার সমস্যা নাই। আর এই প্রথম যেহেতু খোলা হয়েছে, তো ইনশাল্লাহ টুইনিংগুলো তার পারফেক্ট আছে, যেটা কোম্পানি লিখছে সেটাই আছে। সবচেয়ে মজার ব্যাপার, এত ছোটোর মধ্যে এত সুন্দর আউটপুট করছে। এবং এই মেশিনগুলোর আমার মানে পছন্দ একটা কারণে, তার ডিজাইনটা একটু ভিন্নতা কিছু করছে। এই যে আমার আউটপুটটি চলে এসছে, খুব সুন্দরভাবে সে আউটপুট করছে। আমার কাছে তার ডিসি কেবলগুলো, মোটা কেবলগুলো নাই। আমি আপনাদেরকে স্পার্ক করে ভিতর থেকে দেখাচ্ছি, সামনের দিকে অ্যাকচুয়ালি স্পার্ক করব না। এই যে দর্শক আমি সুন্দরভাবে দেখাচ্ছি যে স্পার্ক হবে, এই আপনারা দেখতে পারবেন এক ঝলকের আশাতে। এই যে দর্শক খুব সুন্দরভাবে সে ওয়ার্ল্ডিং করতে পারছে। তো ইনশাল্লাহ এই খুব সহজে আপনারা এইসব ওয়ার্ল্ডিং মেশিনগুলো রিপেয়ার করবেন। এবং এই ওয়ার্ল্ডিং মেশিনগুলো আমার ব্যক্তিগত খুবই